নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই সকলকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 8টা, মানে প্রায় 8টা বাজে এখন। তো আজকে দেখে বুঝতেই পারছো যে এক ফোঁটাও রৌদ্র নেই। মানে মনে হচ্ছে যে যখন তখন হয়তো খুব পরিমাণে বৃষ্টি হবে। তো আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সম্পূর্ণ উঠান ঝাড়ু দিয়েছি, তারপর ঘরেরও কাজ করছি এখন। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? ঘাস খাচ্ছ? এদেরকে দেখলেই একটু আদর করতে ইচ্ছা করে আমার। আসো, এদিকে আসো। ভয় পাচ্ছে আমাকে। এই জঙ্গলগুলো আস্তে আস্তে করে সব পরিষ্কার করতে হবে। এই যে কি পরিমাণে জঙ্গল হয়েছে। এই যে একটা করলা হয়েছে, এই যে আর একটা, দুটো করলা আমি তো দেখিনি আগে, আজকেই দেখলাম দুটো করলা হয়েছে। আর একটু বড় হোক, আর 1-2 দিন পর এটাকে ইয়ে করবো আর কি, নিয়ে যাব। আর এখানে কুমড়ো হয়েছে, এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর কুমড়ো হয়েছে। এটাই মনে হয় প্রথম ফল, মানে কি ফল দেয়ই নি এই গাছটা। মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য সব ফল পচে যাচ্ছিল আর কি। তো এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে, ছোট্ট মোট্ট একদম। এই একটাই হয়েছে মনে হয়। এগুলো যে কি ফল, লাল লাল হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। এই যে আজকে সকালবেলা উঠেছি, তাও মনে হয় ওই 6:30টার সময়ই উঠেছি। তার কারণ আজকে একটু কাজ আছে অনেক। সকাল সকাল সব কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করবো আর কি। আর 8টা, 8:30টার মধ্যে, প্রায় 8টা বাজে এখন, 8:30 বা 9টার মধ্যে স্নান করব। স্নান করে রান্না বান্না করবো আর কি। তার কারণ আজকে মা বাবা আসছে। মা বাবা এই মাত্র হয়তো রওনা দিল। তো এখানে আসতে আসতে তো ওই 3 ঘন্টার মতো তো লাগবেই। ওরা বাইকে আসবে, মা বাবা ভাই 3 জন আসবে আর কি। তো সকাল সকালই বের হয়েছে, 7টার দিকেই বের হওয়ার কথা ছিল। এবার রেডি হতে একটু সময় লেগে যায়, তাই না? তো তার জন্য 8টার দিকে এইমাত্র রওনা দিল আর কি। ফোন করলাম তো মা বাবাকে সেই কবে থেকে ডাকছি। আমি আগে থেকেই বলে রেখেছিলাম যে কালী পুজোর সময় কিন্তু আসতেই হবে। কালী পুজোর 1 দিন পরে বা 2 দিন পরে আসতেই হবে কালী পুজোর মেলা ঘুরতে। সবাই মিলে মেলা ঘুরবো, এটা একটা আলাদাই মজা। এত বড় মেলা হয় আমাদের হ্যামিল্টনে। তো সেদিন আমরা মেলাতে গিয়েছিলাম সোমবার দিন, যেদিন ছট পূজা ছিল। সেদিন তো প্রচুর ভিড় হয়েছিল। ভিডিও করেছি, ভিডিওটা হয়তো কালকে যাবে, কালকে হয়তো দেখতে পারবে তোমরা। তার কারণ এডিট করা হয়নি। আজকে তোমরা একটা ভিডিও পাবে, সেটা হচ্ছে রবিবারের ভিডিও। কালকে রাত্রিবেলা এডিট করে রেখেছি, আজকে সেটা আপলোডে দিব আর কি। আর সোমবারের ভিডিও, যেদিন মেলা ঘুরতে গেছিলাম, তো সেদিনের ভিডিও তোমরা কালকে বা পরশু দিন দেখতে পারবে। আর আজকে যেটা ভিডিও করছি সেটা হয়তো একটু লেট হবে দিতে। তো যাই হোক, সমস্ত সকালে শুধুমাত্র এই উঠোন ঝাড় দেওয়াটাই হলো। আর এই কটা জামা কাপড় ভেজা ছিল, সেগুলো মেলে দিলাম একটু। রৌদ্র নেই আজকে, জানি না রৌদ্র হবে কি হবে না। রুমালটাও নিয়ে এসেছিলাম, রুমালটা কালকে ধোয়া হয়েছিল, তো রুমালটা তো শুকিয়ে গেছে। এবার হচ্ছে বাসনপত্রগুলো বের করি, কাল রাতের বাসনপত্র আছে, সেগুলো মাজতে হবে। আর ঘরটা পরিষ্কার করব। ও তো এখনও ঘুমাচ্ছে, বোনকে ডেকে উঠালাম। এইমাত্র উঠলো বোন, ঘুম থেকে উঠে বাথরুমে গেল। আর ও তো এখন উঠবে না, ও উঠতে তাও মনে হয় 9টা, আরও 1 ঘন্টা। তো আমি ততক্ষণ
ঘরটা ঝাড়ু দিব আর হচ্ছে মানে ঘর মুছতে হবে, ঘরটা মুছে তারপর হচ্ছে স্নান করতে যাব। তো চলো। তো দেখো ওর একটা জিন্স প্যান্ট ছিল, সেটা মানে ময়লা হয়ে গেছে আর কি, সেটা একটু ভিজিয়ে দিচ্ছে। আর বোনকে বললাম যে রাতের বাসনগুলো তুই একটু মেজে নে, তাহলে আমি মানে ঘর দোরগুলো ঝাড়ু দিয়ে একবারে মুছে তারপর হচ্ছে স্নান করে মানে পুজোটা করতে পারবো আর কি। তো ওই যে ও বাসনগুলো মেজে নিল। তো দেখো ওরা কিন্তু এই মাত্র পৌঁছালো, সেই বেরিয়েছিল মানে 8টার দিকে, ওই 8টা না 8:30টার দিকে বেরিয়েছিল, মানে রওনা দিয়েছিল বাড়ি থেকে। আর এখন কিন্তু বাজে প্রায় মানে ওই 11:30, মানে 11:30 পার হয়ে গেছে আর কি, প্রায় 12টা বাজে। তো যেহেতু অনেকটাই রাস্তা, তো আসতে অনেকটাই সময় লাগে, তবু তো বাইকে এসছে বলে সকাল সকাল রওনা দিয়েছে আর 12টার মধ্যে মানে এখানে পৌঁছে গেছে। আর বাসে হলে তো আর এত সকালে বেরোতে পারে না, তো বাসে আসলে কিন্তু সারাটা দিন লেগে যায়। ওই 10টা 11:30 মানে 10টা 10:30টার দিকে যদি বের হয় তো এখানে পৌঁছাবে ওই সন্ধ্যার দিকে আর কি। তো যাই হোক, সবার জন্য কিন্তু চা করে নিয়েছিলাম আমি, সবাই মিলে চা খেয়ে নিয়েছি। আর এই যে দেখো বাড়ি থেকে এখানে মানে মানাকুচু নিয়ে এসেছে। মানাকুচু যে আমার এত প্রিয় একটা খাবার, আমি বলে বোঝাতে পারবো না। মানাকুচু আমার ভীষণ ভালো লাগে, এখানে তো পাই না বললেও চলে, কোথায় আর পাবো বলো, কে বা দিবে, নিজের বাড়িতে না থাকলে মানে কেউই দিবে না খেতে। তো এগুলো কিন্তু বাড়ি থেকেই নিয়ে এসেছে, আমাদের পাশের বাড়িতেই মানে আছে আর কি, প্রচুর পরিমাণে আছে, বিক্রিও করে ওরা। তো সেখান থেকেই কিন্তু মা আমার জন্য চেয়ে নিয়ে এসেছে যে দীপার জন্য কয়েকটা মানাকুচু দিও তো। তো ওই দুটো মতো হয়তো নিয়ে এসেছে, ছোট ছোট করে কেটে তারপর সেটাকে ব্যাগে ঢুকিয়ে নিয়ে এসছে আর কি। তো মানাকুচু মানে কেটে নিলাম আমি, আর এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। ও তো মাছ নিয়ে এসেছে, তো মাছ আর হচ্ছে মানে আমি তো কচুটা কেটে দিলাম, মানাকুচুটা কেটে দিলাম। তো মানাকুচুটা হচ্ছে লবণ দিয়ে মানে পুরো জলটা হচ্ছে মানে লবণ দিয়ে মেখে জলটা এই যে ফেলে দিতে হয় আর কি। তো সেটা মাই করেছে আর কি, মা সেটাকে মানে ভালোভাবে মেখে জলটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছে। আর এই যে মানে বোন হচ্ছে মাছগুলোকে ধুয়ে নিচ্ছে। এখানে 1 কিলো মাছ আছে, অনেকগুলো মাছ নিয়ে এসে আজকে। তো দেখো মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, এবার হচ্ছে মাছগুলো ভেজে নেব। আর ভাতও কিন্তু হয়ে গেছে, ভাত কিছুক্ষণ আগেই আমি নামিয়ে নিয়েছি ভাতটা। তো দেখো মাছগুলো তো ভাজা হয়ে গেছে, আর ভাতও তো নামিয়ে নিয়েছি কিছুক্ষণ আগেই। তো আর বাকি সব রান্না কিন্তু সব কিছু মা করেছিল। মানে মাছ ভাজার পর আর কোনো কিছুই মানে মানে রান্নার ভিডিও আমি করতে পারিনি আর কি, এত তাড়াহুড়োর মধ্যে আছি। তো এদিকে রান্না দেরি হয়ে যাচ্ছে, তারপর আবার মানে এক জায়গায় যেতে হবে আমাদেরকে। তো এই যে দেখো সব রান্না কিন্তু মা করেছে, এই যে আলু দিয়ে মানে রুই মাছের ঝোল, আর হচ্ছে মানাকুচু ভাজা। এই মানাকুচুর যে এত টেস্ট, সেটা তোমরা যারা যারা খেয়েছো নিশ্চয়ই কমেন্টে জানিয়ে যাবে। আর এই হচ্ছে মাছের তেল ভাজা। তো চলো খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেই মানে বাসনপত্রও মাজতে পারিনি, বোন আর মা মিলিয়ে সব বাসনপত্রগুলো মানে মেজেছে আর কি। আমি তাড়াহুড়ো করে একটা কুর্তি পরেই মানে বেরিয়ে পড়েছি আর কি, নাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে। বাড়ি থেকে বেরোতে বেরোতে মানে 3:30 পার হয়ে গেছিলো। তো অনেকটা রাস্তা যেতে হবে আমাদেরকে, যাব আবার মানে আসবো। তো মানে আসার সময় তো পুরো অন্ধকার হয়ে গেছিলো, আসার সময় আর কোনো ভিডিও করতেই পারিনি আমি। তো দেখো এগুলো কিন্তু পুরোটাই ফরেস্ট এলাকা, এই যে দেখো এগুলো যে দেখতে পাচ্ছ সব গাছপালাগুলো, এগুলো কিন্তু সবটাই ফরেস্ট। তো ফরেস্টের মাঝখানেও একটা একটা করে বাড়ি আছে এই সাইডটায়, দেখো এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমি।
বাড়ি কিন্তু খুবই কম। আমরা কিন্তু আজকে হ্যামিল্টন যাচ্ছি না, অন্য একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি একটু পরেই তোমাদেরকে বলবো, মানে ওখান থেকে আসার পর তারপর বলবো আর কি কী আনতে যাচ্ছি না যাচ্ছি সবটাই বলবো। তবে আজকে হ্যামিল্টন যাচ্ছি না, অন্য একটা জায়গায় যাচ্ছি। আর যেখানে যাচ্ছি সেখানে আমি বিয়ের পর, মানে বিয়ের হয়তো 1 সপ্তাহ পরে মানে একবার গেছিলাম, আর আজকে যাচ্ছি আর কি। তবে এই রাস্তায় যাইনি, সেদিন অন্য রাস্তায় গেছিলাম। তো দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আর আসার সময় কোনো ভিডিও করতে পারিনি, আর যেখানে গেছিলাম সেখানেও কোনো ভিডিও করিনি। তবে আর এর পরের বার যখন যাব তখন অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে যে কোন দোকানে গেছিলাম। তো এই যে দেখো এই থান কাপড়টা নিয়ে আসলাম, আর যদিও এই থান কাপড়টা আনার কথা ছিল না আমার, তো সেটা আমি একটা ড্রেস বানানোর জন্য নিয়ে এসেছি। আর এই একটা শাড়ি, এটা মায়ের জন্য নিয়ে এসেছি আর কি। তার কারণ মা বাবা তো বেশি দিন থাকবে না, হয়তো 2 দিন বা 3 দিন থাকবে। তো তার জন্য আজকেই মানে চলে গেছিলাম এগুলো আনতে। আর মানে যেই কাকুর দোকান থেকে এনেছি সেই কাকু আমাদের বাড়িতে আসে প্রত্যেক সপ্তাহে, ওই মানে প্রত্যেক বুধবারে আসে আর কি। আজকেও সকালবেলা এসেছিলো, তবে আজকে কোনো কিছু নিয়ে আসেনি, তো তার জন্য আমি নিতে পারিনি সকালবেলা। তো আমাকে বলে গেছিলো যে তুই দোকানে চলে যাস, দোকান থেকে যা নেওয়ার নিয়ে আসিস। তো এই যে দেখো মায়ের জন্য একটা শাড়ি, আর এই যে এই মানে ব্ল্যাক কালার প্যান্টটা এটা ভাইয়ের জন্য, আর ব্লু কালারটা হচ্ছে বাবার জন্য। মানে দুটোই কিন্তু জিন্স প্যান্ট। তো বাবার জন্য জিন্স নিয়ে এসেছি, ভাইয়ের জন্য জিন্স, আর মায়ের জন্য একটা শাড়ি। আর বোনের জন্য কিন্তু আগেই কেনা হয়ে গেছিলো। তো এই থান কাপড়টা আমি নিয়ে এসেছি, তার কারণ এটাতে আমি ড্রেস বানাবো, আর এই ড্রেসটা পরেই কিন্তু আজকে আমি মেলাতে যাব। আজকে কি আমাকে কিরকম লাগছে না, তো আমরা কিন্তু সবাই হ্যামিল্টনে চলে এসেছি কালী পুজোর মেলাতে। তো মানে এই যে দেখো মা, তারপর হচ্ছে বোন, আর এই যে এখানে ভাই, তারপর হচ্ছে বাবা। তো আমি যেই জিন্স প্যান্টগুলো এনে দিয়েছিলাম ভাই আর বাবাকে, তো সেই জিন্স প্যান্টগুলো কিন্তু আজকে পরেছে। আর আমার বর তো সেই মানে আগের বছরের যে আমি ওকে শার্ট কিনে দিয়েছিলাম সেই শার্টটাই আজকে পরেছে আর কি। তো আজকেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। তো ছট পূজাতে এসেছিলাম, মানে ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা এডিট আর করাই হলো না। তো দেখা যাক পরে হয়তো মানে ভিডিওটা যদি এডিট করতে পারি তো হয়তো 2-3 দিন পরে তোমরা দেখতে পারবে। সেদিন তো বোন আর আমি আর আমার হাজব্যান্ড আমরা 3 জনেই মেলাতে এসেছিলাম। তো এই যে দেখো তখন যে থান কাপড়টা আমি নিয়ে আসলাম, তো এই যে এই ড্রেসটা বানিয়েছি, ওটা দিয়ে একটা ফ্রক বানিয়েছি আর কি। তো একদম সিম্পলের মধ্যে বানিয়েছি, এত তাড়াহুড়োর মধ্যে বানালাম, মানে 1 ঘন্টার মধ্যে মানে ফ্রকটা আমি পুরো কমপ্লিট করেছি আর কি। তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা।
তো দেখো এখানে সবাই মিলে আমরা খাচ্ছি হচ্ছে মানে ভাপার পিঠা। তো দারুণ হয়েছিল খেতে। একটা পিঠার দাম নাকি 20 টাকা। মানে মেলাতে প্রত্যেকটা জিনিসের এত দাম, যদিও তেমন কিছু আমরা কিনতে পারিনি, শুধুমাত্র মেলাটা ঘুরেছি। মানে 1-2টা জিনিস নেওয়া হয়েছে, কিন্তু খুব বেশি জিনিস কিন্তু কিনতে পারিনি, প্রচুর পরিমাণে দাম। তো দেখো আমরা এখন চলে এসেছি জলপুরি দেখতে। আর জলপুরি কিন্তু এবছর প্রথমবার আসলো, আগে কোনোদিনও দেখিনি হ্যামিল্টন মেলাতে, এবছরই প্রথম। 2 জায়গায় এসছে। এখানে তো মানে 70 টাকা করে একজনের টিকিট। মানে বললাম না, মেলাতে প্রত্যেকটা জিনিসেরই দাম। এবার ফ্যামিলির যদি 5-6 জন বা 8-9 জন যদি আসে, তো 5-6 জনের টিকিট কত টাকা লাগবে তোমরা একবার হিসাব করে দেখো তো। তো প্রচুর পরিমাণে দাম, কিন্তু কি করব বলো, বছরে একবার ঘুরতে তো হবেই, টাকা তো খরচ হবেই। তো এখানে তো 70 টাকা একজনের টিকিট, আর আরেক জায়গায় যেটা আছে সেটা হচ্ছে 100 টাকা করে। তো আমরা তো 6 জন, তো এবার 6 জন যদি জলপুরি দেখি 100 টাকা দিয়ে, তো 600 টাকা লাগবে। তো ভাবলাম যে এটা 70 টাকা আছে, এটাই না হয় দেখিনি, কয়েক টাকা তো বাঁচবে। তো এই যে সবাই মিলে চলে এসেছি ভেতরটায়, তোমাদেরকেও একটু দেখিয়ে দেবো ভালো করে। যদিও এটা তো আর মানে আসল জলপুরি না, একটা মেয়ে আর কি জলপুরি সেজেছে, তো তবুও কিন্তু ভীষণ ভালো লেগেছে দেখতে। মেলার মধ্যে এটাই সব থেকে বেশি আকর্ষণীয় একটা জিনিস। মানে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এখানেও ভিড়, আরেক জায়গায় যেখানে এসছে, যেটা মানে 100 টাকার টিকিট, সেখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। তো এবছর কিন্তু সার্কেসে খুব বেশি একটা ভিড় হয়নি, সার্কেস নাকি খুব বেশি একটা ভালো হয়নি। তো দেখো এখানে কিন্তু 2 জোড়া শাখা মানে 150 টাকা আর কি, আর 1 জোড়া শাখা নিলে কিন্তু 100 টাকা। তো মায়ের জন্য বাবা এখানে শাখা দেখছে। বাবা কিন্তু এসব জিনিস খুব ভালোভাবে দেখতে পারে। তো বাবা তো দেখেই বুঝতে পেরেছে যে এগুলো তো মানে আসল শাখা হতেই পারে না। তার কারণ দেখেই বোঝা যাচ্ছে যে এটা প্লাস্টিকের শাখা, মানে প্লাস্টিকের মতনই লাগছে। তো যারা ভালোভাবে চেনে তারা কিন্তু কোনোদিনও এইসব শাখা নেবে না। আর আমি তো মানে এর আগের বছর এখান থেকে 1 জোড়া শাখা নিয়ে গেছিলাম, এখনও পর্যন্ত পরিনি শাখাগুলো। মানে মোটা মোটা ছিল আর কি, 100 টাকা দিয়ে 1 জোড়া শাখা নিয়ে গেছিলাম। আমি তো মানে শাখা টাকা এগুলো মানে নিতে পারি না বললেও চলে, আমি চিনি না আর কি কোনটা ভালো কোনটা খারাপ, আমি বেছে নিতে পারি না। তো মায়ের জন্য এখানে নিবে ভেবেছিল, কিন্তু একটা শাখাও বাবা নেয়নি, বলেছে যে এগুলো শাখা নিয়ে লাভ নেই আর কি। মানে 1-2 দিন পরার পরেই হয়তো প্লাস্টিক মানে বেরিয়ে যাবে আর কি, একদমই ভালো না। তো এখান থেকে বেরিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে যাব। অনেকটাই রাত হয়ে গেছে, আর ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে আর কি। তো এখানে এই যে আর একটা দোকানে চলে এলাম, এখানে হচ্ছে সব 10 টাকার জিনিস আর কি। এই যে দেখো মেয়েদের যা যা লাগে আর কি সব কিছুই আছে এখানে, টিপ, সিঁদুর, কাজল, আইলাইনার যা লাগে আর কি সব কিছুই আছে, সব কিছুই 10 টাকা দাম। তো এখান থেকেও কয়েকটা জিনিস নিয়েছি, যেগুলো লাগে সেগুলোই নিয়েছি। আর যেগুলো এমনিতেই দোকানে 10 টাকা দিয়ে পাওয়া যায় সেগুলো আর মেলা থেকে নিয়ে বা কী লাভ। তারপর দেখো এই যে আর একটা দোকানে চলে এলাম, এখান থেকে একটা মানে মোবাইলের জন্য কভার নিয়েছি আমি। প্রথমে ভাই নিল, তারপর ভাবলাম যে আমারও তো মোবাইলের কভারটা নষ্ট হয়ে গেছে, তো তার জন্য আমিও একটা এখান থেকে 100 টাকা দিয়ে একটা কভার নিয়ে নিয়েছি, মোবাইলের কভার। যদিও কভারটা পরে বাড়ি যাওয়ার পর ভাবছিলাম যে কেন নিলাম, এমনি দোকান থেকে নিলেই হয়তো ভালো হতো, বেশি একটা ভালো হয়নি কভারটা। তো দেখো এখন কিন্তু মানে রাত 12টা বাজে। তো আমরা একটা হোটেলে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আমরা কিন্তু যখনই হ্যামিল্টন আসি এই হোটেলটাতেই খাওয়া দাওয়া করি আর কি। তো আজকেও এখানেই এসেছি। আর সেদিন যে ছট পূজার দিন এসেছিলাম সেদিনও কিন্তু এই দোকানটাতেই আলুর পরোটা খেয়ে গেছিলাম আমরা। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, তো হোটেলটা না মানে বন্ধ করে দিচ্ছিল। তো আলুর পরোটা নাকি 5টাই ছিল, তার জন্য আমরা 5 জন আলুর পরোটা খাচ্ছি, আর বাবার জন্য হচ্ছে মিষ্টি আর হচ্ছে সিঙ্গারা। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবে, আর ভিডিওটাতে একটা লাইক করে দেবে।
তো চলো সবাই ভালো থেকো, টাটা।